প্রতিবছর বাংলাদেশ থেকে অন্তত ২,০০০ কর্মী নেবে সংযুক্ত আরব আমিরাত। প্রাথমিকভাবে ট্যাক্সি এবং মোটরবাইক চালক হিসেবে নিলেও পরবর্তীতে বিভিন্ন খাতে শ্রমিক পাঠানোরও সুযোগ আছে। আমিরাতের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আর রাষ্ট্রদূত জানান, আমিরাতে শ্রম আইন অনুযায়ী কর্মীদের বেতন ভাতা নিশ্চিত করা হবে। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। আরব আমিরাতের সবচেয়ে বড় ট্যাক্সি অপারেটর দুবাই ট্যাক্সি কর্পোরেশন। গেল বছর এই কর্পোরেশনে চালক হিসেবে সংযুক্ত আরব আমিরাতে গেছেন ২১০০ বাংলাদেশি শ্রমিক। এই ধারা অব্যাহত রেখে চলতি বছরও ১৩০০ চালক নিতে চায় দুবাই ট্যাক্সি কর্পোরেশন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। এ সময় তার সাথে ছিলেন দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক সহ বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের কর্তারা। বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নিবে, মোটরসাইকেলিস্ট নিবে এবং বৎসরে অন্তত কমপক্ষে ২,০০০ একটা অর্গানাইজেশন এইভাবে অন্যান্য সংগঠনও নিতেছে। সেই হিসাবে আমরা মনে করি যে সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের যে সুসম্পর্ক সেটা কন্টিনিউ আছে এবং কন্টিনিউ থাকবে। এ সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জানান, শুধু ট্যাক্সি বা মোটরবাইক চালক নয়, নিরাপত্তা কর্মী, নার্স সহ আরও বেশ কিছু খাতে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী তার দেশ। এই বছরের মাঝামাঝি সময় থেকে ১৩০০ জন ট্যাক্সি চালক নেবে দুবাই ট্যাক্সি কর্পোরেশন এবং আগামী বছর এই সংখ্যা ২,০০০ ছাড়িয়ে যাবে বলে আশা করি। তাদের বেতন ভাতা হবে আরব আমিরাতে শ্রম আইন অনুযায়ী এবং আমরা আন্তর্জাতিক শ্রম আইনও প্রতিপালন করে থাকি। চাহিদা অনুযায়ী অন্যান্য খাতেও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সুযোগ আছে। বর্তমানে বাংলাদেশে পঞ্চম সর্বোচ্চ রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত থেকে। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা।